আরে বাবা রিয়াজ, তুই কোন সময় লি? হ্যাঁ বাবা, এক ফকিন্নির বাচ্চা, তো সাহস কি করে হইলো? এ শোনো না, আসলেও তোমাদের গ্রামটা অনেক সুন্দর। প্রথমবার আসলাম তো, অনেক ভালো লাগতেছি। আরে আমার বাবা রিয়াজ না, এত তাড়াতাড়ি চলে আসলো। আরে বাবা রিয়াজ, তুই কোন সময় লি? হ্যাঁ বাবা, এক ফকিন্নির বাচ্চা, তো সাহস কি করে হইলো আমার হাজবেন্ডকে জড়াই ধরার? তোর গায়ে থেকে কি পরিমাণ দুর্গন্ধ বের হচ্ছে, তোর গায়ের কি অবস্থা, আর এইসব কি জামা কাপড় পরে আছিস? হ্যাঁ, জামা কাপড় তো তোর একদম ছিঁড়া, দেখতে তো তুই ফকিন্নির বাচ্চার মতো। খেতে খামারে কাজ করিস আর আমার হাজবেন্ডকে কিনা জড়িয়ে ধরেছিস, তোর সাহস কি করে হলো? কথা বলছিস না কেন? তুই তো খেতে খামারে কাজ করিস, কামলা ফকির একটা, তোর গায়ে কি পরিমাণ ময়লা, তোর সাহস কি করে হলো আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরার? কি হলো, কথা বলছিস না কেন? এই ফকিন্নির বাচ্চা, কথা বল। আরে তুমি এটা কি করলে? যা করেছি একদম ঠিক কাজ করেছি। এই ফকিন্নির বাচ্চা তোমাকে জড়িয়ে ধরবে? আরে উনি কে? তুমি এই ফকিন্নির বাচ্চার জন্য আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুললাম। উনি কে তুমি জানো? কে এই ফকিন্নির বাচ্চা? উনি হচ্ছে আমার বাবা। কি এই ফকিন্নির বাচ্চা তোমার বাবা? এই তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেছো যে সব খ্যাত মার্কার লোক তোমার বাবা হবে? তুমি যাকে খ্যাত বলতেছো, ফকিন্নি বলতেছো, এই লোকটাই খেতে খামারের কাজ করে আমাকে মানুষ করছে, আমাকে এত বড় করছে, আমাকে লেখাপড়া শিখিয়েছে, আর তুমি কিনা তার গায়ে হাত দিছো? সে কি এই লোকটাই তোমার বাবা? আসলে রিয়াজ, তুমি কিছু মনে করো না, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি কখনো ভাবতেও পারি নাই যে এই লোকটা তোমার বাবা। চুপ করো, তুমি আর একটা কথাও বলবে না। ওকে ফাইন, আমি মানছি এই লোকটা আমার বাবা না, গরিব চাষা কামলা, তাই বলে কি উনি আমাকে জড়িয়ে ধরছে দেখে তুমি ওনাকে থাপ্পড় দিবে? ছি, আমার ভাবতে অবাক লাগতেছে আমি এমন একটা মেয়েকে বিয়ে করছি যে কিনা ময় মুরব্বী দেখলে তাদেরকে সম্মান করতে জানে না। আচ্ছা, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, তোমার বাপ মা কি এই আচরণটা তোমাকে শিখিয়েছে? আমার তো মনে হয় তাই। তা না হলে তো এরকম একটা মুরব্বী দেখেও তুমি তার গায়ে হাত তুলতে পারতে না। তাই একবার না, তিনবার তুমি তার গায়ে হাত তুলছো। দেখো রিয়াজ, আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। দেখো, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর বাবা, আমি আসলে বুঝতে পারি নাই, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। কি হলো বাবা, কথা বলতেছেন না কেন? আচ্ছা বাবা, আমি কি আপনার পা ধরে ক্ষমা চাইলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন? আরে মা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আর আমি তো তোমার বাবার মতে, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক খুশি হয়েছি আমি। আরে মা, মেয়ে যদি কোনো বাবার কাছে অন্যায় করে, বাবা তারে মাফ করে দেয়, আর আমি তোমারে আগে মাফ করে দিছি। চলো, এসব কথা না ভেবে চলো এখন বাড়ি চলো।